আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে কাঁচা আমের জেলি মোরব্বা বানিয়ে দেখাবো। আর এই মোরব্বাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, আমি মোরব্বা তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। 1 বাটি চিনি নিয়েছি, 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি, সাদা তিল নিয়েছি, আর কাঁচা আমের চকলেট নিয়েছি। এখানে নিয়েছি এলাচ থেতো, লবণ, আর কাঁচা আম, একদম নরম আম। এইভাবে ছোট ছোট করে বানিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি আমকে পেস্ট করে নেব। অল্প একটু জল দিয়ে দেব। পেস্ট করে নিয়েছি, এবার গামলার মধ্যে ঢেলে নেব। অল্প একটু জল মিশিয়ে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এগুলো ফেলে দিব আর এইগুলো নিয়ে নেব। স্টার্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি কর্নফ্লাওয়ার, এলাচ থেতো, স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি এখানে এলাচ থেতো দিয়েছি, আপনারা চাইলে কেওড়া জল বা গোলাপ জলও দিয়ে করে নিতে পারেন। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। আর এই যে চকলেট, আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। চকলেট গুঁড়ো করে নিয়েছি, এবার সিরা তৈরি করে নেব। জল, চিনি, চকলেট গুঁড়ো, সিরাটা আমি একটু আঠালোভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমের ব্যাটার। অল্প আঁচে অনবরত নাড়তে হবে। এবার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা টিফিন বক্স আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা চাইলে স্টিলের থালাতে বা যে কোনো থালাতে তেল ব্রাশ করে ব্যাটারটা ঢেলে নিতে পারেন। এবার আমি এর উপরে দিয়ে দেবো সাদা তিল। আমি এখানে তিল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে 2 ঘন্টা রেখে দেব।
ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা 2 ঘন্টা পরে কতটা পরিমাণ শক্ত হয়েছে। আমি এটাকে ঢেলে কেটে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা প্লেটে সার্ভ করে আপনাদের দেখালাম কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।